বহিৰাজ্যত অসমৰ এগৰাকী লোকৰ মৃত্যুৰ পিছত পৰিয়ালত হাহাকাৰ। কেৱল মাত্ৰ উপাৰ্জন কৰা লোকজন মৃত্যুত অসহায় হৈ পৰে পৰিয়ালটিৰ মাজত। বৰ্তমান বহিৰাজ্যৰ পৰা লোকজনক ঘৰত আনি কবৰস্থ কৰিছে। কিন্তু পৰিয়ালটোৰ নাই কোনো অন্য উপাৰ্জনকাৰী লোক। কিছু টকা ঋণ থকাত অসহায় হৈ পৰে পত্নী জেছমিন বেগম। মানুহৰ সেই টকা ঘূৰাই দিবলৈ নাই কোনো দ্বিতীয় ব্যৱস্থা, যাৰ বাবে আপোনালোকৰ ওচৰত বিচাৰিছে সহায়। লগতে আছে কণ কণ শিশু। কি কৰিব কি নকৰিব উপায়হীন হৈ পৰিছে পত্নী। একফালে স্বামীৰ মৃত্যুৰ বেদনা আৰু আনফালে শিশু আৰু মূৰত ঋণৰ বোজা, যাৰ বাবে আপোনালোকৰ পৰা বিচাৰিছে অকণমান সহায়। কিছু পৰিমাণে সহায় কৰি ঋণৰ পৰা মুক্ত কৰি দিবলৈ আহ্বান পত্নীৰ। আমরা এক বাইয়ে এই বাড়ির থেকে বাইরে খামো গেছলা, হায়দ্রাবাদও খামো গেছলা, খামো গিয়া অবশেষে লাশ গাড়ি ছড়িয়া বাড়িতে এই বাড়িতে আমরা ইয়া উপস্থিত হয়েছি। এখন বর্তমানে আপনারা দেখতে পাইতে তান বাড়ির খেউর অলরেডি তান রেডি হইয়া আছে। এখানেও দেখতে পাইবা যে তান বাড়ির এখন বর্তমানে বড়ইর ভাত্তা দিয়া গরম পানি করা চলের গোসলর লাগি। সো এখানে পুরা বিস্তারিত বিষয়গুলো আমি জানবার চেষ্টা করবো যে তাই কতদিন থেকে আগে গেছেন কিলা কিতা বা তান কিতা হয়েছিল কিলা কিতা পুরা বিস্তারিত বিষয়গুলা। সবচেয়ে পহিলা একটা জিনিস কইতাম চাই যে ভাই হায়দ্রাবাদ গিয়া মারা গেছেন ই বাইর কিন্তু পরিবার একদম অসহায়। অসহায় বলতে সময় একবারে কোনো অস্তিত্ব নাই বর্তমানে। ই পরিবারও এখন বর্তমানে যে ভাই মারা গেছেন তান একজন ওয়াইফ আর তিনটা ছোট ছোট বাচ্চা। এই তিনটা ছোট ছোট বাচ্চা ছাড়া আর কেউ নাই। আপনারা কেউ যদি তারার বাড়ি দেখিয়া দয়া মায়া লাগে তাহলে আমরা ডেসক্রিপশনও কিন্তু অ্যাকাউন্ট নাম্বার দিয়া দিব, তার ফোন পেও নাই। আপনারা চাইলে সাহায্য করতে পারবা। যদি সাহায্য করেন তাহলে এটা বাচ্চা হয়তো আপনারা সাহায্য পাইয়া 10 টাকা 5 টাকা 20 টাকা সাহায্য পাইয়া হয়তো তারা জীবনও কিছু একটা করতে পারবা। আমরা জানিয়ে দেন যে আমরা একজনে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা দিয়া কিছু করতাম পারতাম না, কিন্তু চাইলে আমরা সামান্য টাকা দিয়া এই পরিবারের পাশে দাঁড়াইতাম পারমু। দেখুন বর্তমানে ই বাই এই ঘরটা ইন্দিরাবাস ভাইয়া বানাইছিলা, কিন্তু এই ঘরটা ইন্দিরাবাস ভাইয়া বানানির বাদে আজকের দিনও এই সাল যখন হয়ে গেছিল এর বাদ থেকে কিন্তু বাই আর বাড়িতেই শুন না। আর বর্তমানে তাই সালর তলে আইবা তখন কিন্তু লাশ গাড়ি ছড়িয়ে আইবা। তো এই সিচুয়েশনও আপনারা বুঝতে পাইবা যে কোন সিচুয়েশনও আমরা ইয়ে আছি। বাইয়ে হায়দ্রাবাদও খাজো গেছলা, মনে করছিলা পরিবার পরিজন চালাইবা, কিন্তু অবশেষে তাই মারা গেছেন। তো খুব বেশি দুঃখর একটা খবর আপনারা লই আইছি। যারা আপনারা লাইভে জড়িত হয়েছেন সবে লাইভটা শেয়ার করে দিয়া সবার দেখার সুযোগ করে দিবা। আমি পরিচয় করাইয়া দিতাম চাইয়ার যে ভাই মারা গেছেন তার নাম হইল গিয়া নাজিমুদ্দিন মাজার বুইয়া। তান এখানেও দেখুন তিনজন ফুয়াইন আছেন, 2জন ফুয়া আর একজন ফুড়ি, ছোট ছোট বাচ্চাইন। এই তিনজনের মাঝে হে হইল কি ক্লাস 8ও পড়ে। আর হে হইল কি মানসিক ভাবে একটু দুর্বল মানুষ, মানে দুনিয়াদারি খুব কম বুঝে। আর এখানেও একটা ছোট বাচ্চা দেখতে পাইতরা, তাই বয়স কত? 5 বছর, ক্লাস 2 পড়ির বোধ হয়। তো আপনারা দেখতে পাইতরা এখন বর্তমানে আমরা নাজিমুদ্দিন বাড়িতে আইছি হাইলাকান্দি জেলার বাসডোর পার্ট 2। হাইলাকান্দির মাটিজুরি যে আছে, মাটিজুরি বাজারের দ্বারও কিনারও কিন্তু তারার বাড়ি। তারার পরিবারের যখন নাজিমুদ্দিন ভাই মারা গেছেন, মারা যাওয়ার বাদে কিন্তু ডেড বডি বাড়ি টানার কোনো উপায় আসলো না। অবশেষে বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহায্য করার পরিবর্তে ফ্লাইটে আজকে শিলচর এয়ারপোর্ট পর্যন্ত ডেড বডি আইছে। তার বয়স মাত্র 43 বছর, কিন্তু সামান্য মানে ডিউটি যাইতা ডিউটিত কাপড় কুপড় পিন্দি লইছিল। এদিন কাপড় কুপড় পিন্দিয়া রেডি আসলা যেন তাই ডিউটি যাইতা, এমন সময় হঠাৎ তান বুকো জ্বলা শুরু করছে। আর কোন সিচুয়েশনও যখন তান বুকো জ্বলা শুরু করছে তান রুমো যারা মানুষ আসলা রুমর এরা কইছেন যে মেডিসিন আনা তান লগর এরা গেছলা। কিন্তু মেডিসিন আনা যাওয়ার বাদে মেডিসিন আনাত পৌঁছতে এমন সময় দেখা গেছে যে নাজিমুদ্দিন মাজার বুইয়া ভাই মারা গেছেন। আজকে এই পরিবারটা একদম অসহায় হইয়া পড়ছে। আমি যেহেতু এটা একটা মুসলিম ফ্যামিলিত লেডিজ মানুষের আমরা খুব কম সামনে আনি, এই কারণে আমি তার ওয়াইফরে আমি সামনে আনি না। তবে আপনারা এই ছোট ছোট বাচ্চার বাড়ি দেখিয়া যদি বাই চান্স যদি আপনারা মনে দিল যদি দয়া মায়া থাকে, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। এমন ভাবে শেয়ার করবা যে যারা সমাজের মাঝে যে একটু দাঁড়া আসুন তারা যদি এই বাচ্চাটা তার বাড়ি চাইন, তাহলে আমি আশা করি আর আপনারা মনে একটু হইলো চেতনা জাগিব আর আপনারা সাহায্য লাগে আগবাড়ি আইবা। কারণ হয়েছে কি ইটা বাচ্চার এখন বর্তমানে ভবিষ্যৎ আন্দাই রয়ে গেছে। আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে হয়তো এটা বাচ্চারা আগুয়াইয়া যাইবা। তারার আমি আবারও কই দিয়ার তারার কোনো ফোন পে নাম্বার নাই। আর বিশেষ করিয়া আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় সাহায্য লাগে হাত বাড়াই। এই সময় কিন্তু আমরা বিশেষ করে ক্যান্ডিডেটও নাম্বার দিতাম চেষ্টা করি, যার কারণে তারা ফোন পে নাম্বার নাই। ডেসক্রিপশনও আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়া দিমু। আপনারা অ্যাকাউন্ট নাম্বারও একটু কষ্ট করবা, ফোন পেতে কিনো কিন্তু অ্যাকাউন্টও পয়সা দেওয়া যায়।
পেটিএম থেকে অ্যাকাউন্টে পয়সা দেওয়া যায়। বেশ কাম নাই, আপনারা আমি বেশি কইতাম না, আপনারা যতখান তৌফিক আছে একজনে যদি 1 টাকা দিয়েও যদি মানে মনে করেন ই পরিবারের সাহায্য করতো, ইটা যদি বাচ্চাইতে যদি দোয়া দেন না, ইতার হাড়ে ইতার মনে দিলে অটোমেটিক দোয়া দিব আপনারা।